নেহাতি রান আউট হয়ে গেল তাই, নালে ওর সেঞ্চুরি কিন্তু স্যার বাধা ছিল। তারপর তো ওকে আবার ম্যাচ ফিক্সিং এও ফাঁসানোর চেষ্টা হলো, কিন্তু পারলো না। মেয়েটার ভাগ্যটা মনে হচ্ছে স্যার ভালোই, জানেন। দেখুন শত্রুর মুখে ছাই দিয়ে আবার কেমন মাঠে নামতে পারলো। এসব কথা এখানে বলো না, এ কোথা থেকে শুনে নেবে। ঠিকই বলেছেন স্যার, ভালো প্লেয়ার ভালো খেললেই কি আর ফেয়ার চান্স পায় বলুন? যাকে চলো, কাম অন গার্লস, কাম অন। অভি নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে চা দেওয়ার নাম করে ওর সাথে যদি একটু সময় কাটাতে পারি তাহলে কেমন হয়। আমি যত ওর কাছাকাছি থাকবো তত ওর মন গলাতে আমার সুবিধা হবে। আর তাছাড়া রুদ্র তো এখনো ঘুমোচ্ছে, তাই অভির কাছাকাছি যাবার সুযোগ পেলেও কোনো সমস্যা হবে না। উমাও তো প্র্যাকটিসে বেরিয়ে গেছে, আমাদের দুজনকে কেউ ডিস্টার্ব করবে না। অভি, অভি, অভি কোথায় তুই? অভি তুই কি বাথরুমে? অভি, কোথায় গেল? এত সকাল সকাল কোথায় বেরিয়ে গেল অভি? উমাকে প্র্যাকটিসে পৌঁছে দিতে চলে গেল নাকি? গুড মর্নিং। গুড মর্নিং রুদ্র। রুদ্র তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? মানে আর একটু ঘুমোতে পারতে তো। তুমিও তো সকাল সকাল উঠে পড়েছো দেখছি। সে তো আমার প্র্যাকটিস থাকে তাই, কিন্তু এত সকালে তোমার ঘুম থেকে ওঠার সময় হলো বলো তো? যাও কি আর একটু শুয়ে পড়ো। আর তাছাড়া এখনো কিন্তু তোমার এখানে কাজের চাপ শুরু হয়নি। ভাগ্যবান মানুষেরাই কিন্তু ঘুমানোর সুযোগ পায়, বুঝলে মশাই? আমি তো ভাগ্যবান নই। Finished? Very good. Enjoy your batting practice. Cut up. Yes.
কি হলো বাবা, চুপ করে গেলে যে? তুমি তো উমাকে বলেছো যে আজ অবধি তুমি সুনন্দা দাসের নামই শোনো। তাহলে সুনন্দা দাসের ব্যাপারে কার সাথে ফোনে ডিসকাস করছিলে? প্লিজ এটা বলো। অ্যাকচুয়ালি বাবা এটাই হলো প্রবলেম, এই তোমার সব স্টেটমেন্ট গুলো এতটাই কন্ট্রাডিক্ট করছে যে সন্দেহ জন্মাচ্ছে। বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? যে কথাগুলো বলছো অভি, ভেবে বলছো তো? তুমি আমাকে সন্দেহ করছো, আমাকে, নিজের বাবাকে? বাবা আমি তোমাকে সন্দেহ করছি না, আমি শুধু সত্যিটা জানার চেষ্টা করছি। দেখো বাবা, সুনন্দা দাস ছিলেন একজন পিচ কিউরেটর। ম্যাচের আগে পিচ তৈরি করা ছিল ওনার কাজ। তাহলে তার মৃত্যুর সাথে তোমার নামটা কেন জড়িয়ে আছে? আমার নাম কেউ জড়ায়নি, জড়াচ্ছ তুমি। You're wrong. শুধু আমি একা না, যে রিপোর্টারটা এই রিপোর্টটা রিপোর্ট করেছে সেও তোমার নাম এই কেসটার সাথে জড়িয়েছে বাবা। সে এটাও লিখেছে যে ম্যাচ ফিক্সিং এর জন্য সুনন্দা দাসকে অনেক টাকা অফার করা হয়েছে, যাতে সুনন্দা দাস ওদের অনুযায়ী পিচটা তৈরি করুক, যাতে বুকিদের কথায় পিচ কথা বলুক। সেই জন্যই বাবা আমি তোমায় জিজ্ঞেস করছি যে তোমার নাম এইসবের সাথে কেন জড়িয়ে আছে। আর যারা ম্যাচ ফিক্সিং করে তারা তো এইসব প্ল্যানিং প্লটিং করে, তাই না বাবা? জানো অভি, এই যে এত বড় অ্যালিগেশন তুমি আমার নাম মানে অম্বরীশ আচার্যর নামে দিচ্ছ, তুমি লাকি আমার ছেলে বলি আমি কোনো প্রশ্ন করছি না বা ছেড়ে দিচ্ছি। অন্য কেউ হলে যাকে একটা কথা পরিষ্কার ভাবে মনে রেখো, এই ক্রিকেট ব্যাটিং এইসবের সাথে অম্বরীশ আচার্য কোনোদিন জড়ায়নি আর ভবিষ্যতেও জড়াবে না। আমি বিজনেস করি, একটা ডিসেন্ট বিজনেস করি, তার সাথে ইললিগাল ট্রেডে, ব্যাটিং এ। বাবা প্লিজ তুমি একটু শান্ত হও, হাইপার হয়ে কি যাচ্ছে। করে শান্ত হবো? হ্যাঁ, একটা বাইরের মেয়ের কথা শুনে ও আমার উপরে অ্যালিগেশন দিচ্ছে। হ্যাঁ, গোয়েন্দা হয়েছে, গোয়েন্দা। আমি গোয়েন্দাগিরি করছি না বাবা, শুধু জানার চেষ্টা করছি। অ্যালিগেশন দিচ্ছি না তোমার উপর, জানার চেষ্টা করছি যে এই কেসটার ব্যাপারে তুমি কিছু জানো কি জানো না। তুমি এত হাইপার হচ্ছ কেন? হাইপার হওয়ারই কথা। আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারছি বাবা উমার নামে এত অস্থির কেন হয়ে উঠত, কেন কিছুতেই উমাকে এই বাড়িতে হোক বা ক্রিকেট মাঠে কোথাও সহ্য করতে পারতো না। এইবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। বাবা প্লিজ কাম ডাউন, কাম ডাউন। শোন, তুই ছেলে মানুষই করছিস আমার মনে হচ্ছে, মানে কথাগুলো ঠিক বলছিস না বাবাকে। ওই তো উমা আচার্য এসে গেছে। আপনারা তো সবাই উমাকে চেনেন। ও সম্পর্কে আমার যা হলেও ওর আসল পরিচয় ও একজন অত্যন্ত ট্যালেন্টেড ক্রিকেটার। ওর মতো অলরাউন্ডার খুব কমই বাংলার টিমে দেখা গেছে, সেটাও নিশ্চয়ই আপনারা সবাই জানেন। উমা, এদিকে এসো, এসো। উমা যে কত বড় মাপের প্লেয়ার সেই পরিচয়ও আগের ম্যাচেই দিয়েছে। যদিও তারপর ওকে অনেক মিথ্যে বদনাম দেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে ও নিজেকে নির্দোষ প্রমাণও করে দিয়েছে। আমরা উমাকে আসন্ন রিজিওনাল সিরিজে খেলাচ্ছি, আর আমি নিশ্চিত
উমা সেখানে দুর্দান্ত পারফর্ম করবে। আর সেটা যদি ও একবার করতে পারে তাহলে ন্যাশনাল টিমে ওর জায়গা একেবারে পাকা, কেউ ওকে আটকাতে পারবে না। আর উমার মতো লড়াকু মানসিকতার প্লেয়ারদের আমরা যদি টিমে পাই তাহলে আমার মনে হয় ভারতকে বিশ্বকাপ জয়লাভ করতে খুব একটা বেগ পেতে হবে না। কি তাই তো উমা? উমা তুমিও কিছু বলতে পারো। আচ্ছা আপনারাও উমাকে প্রশ্ন করতে পারেন। উমা আচার্য, আপনি যে বলেছিলেন ম্যাচ ফিক্সিং এর মিথ্যে কেসে আপনাকে যারা জড়িয়েছিল তাদেরকে আপনি সামনে আনবেন, অথচ বিহার টিমের দিয়া বলে প্লেয়ারটি ছাড়া তো কোনো অভিযুক্তর নামই সামনে এলো না, এর কারণটা কি বলতে পারেন? দেখুন, আমার নিজেকে নির্দোষ প্রমাণ করাটা দায় ছিল, সেটা আমি করে দিয়েছি। এরপর কে দোষী, কারা এর সাথে যুক্ত, সে বিষয়ে তো তদন্ত চলছে। সময় হলে নিশ্চয়ই দোষীরা সামনে আসবে, আর তাই না আলিয়া? তোমার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে, সম্পর্কে ছোট। এই দোহাই দিয়ে তুমি সবার সামনে আমাকে নাম ধরে রাখছো। পাবে উমা, এর ফল তুমি নিশ্চয়ই পাবে। আমার মেয়ে আলিয়া বোস ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়েছে, আর সেই জন্যই আজকে আপনাদের সবাইকে লাঞ্চ না করিয়ে আমি ছাড়বো না। আসুন, এদিকে ব্যবস্থা হয়েছে, আসুন আমার সাথে। ছোটকা, হ্যাঁ ছোটকা, তুমি আমাকে পার্টির ব্যাপারে কি একটা বলবে বলছিলে, বলো। পার্টি তো হবেই আলিয়া, পার্টি বিরাট করে হবে, ধুমধাম করে হবে। তারপর তুমি আবার ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়েছো, বিশাল ডবল ধামাকা, ডবল সেলিব্রেশন হবে। হ্যাঁ কি বলছো ছোটকা, ডবল সেলিব্রেশন কি বলো? গ্র্যান্ড সেলিব্রেশন, একদম একদম। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে, সময় হলে সব ঠিক হবে, ঠিক আছে? উমা তুই যা তো আগে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। এ বাবা না না, উমার বাড়ির খাবার একদম চলবে না। এই উমা শোনো, তোমার খুব খিদে পেয়েছে কি? হ্যাঁ একটু তো। আচ্ছা ঠিক আছে, বেশ, আর কোনো কথা হবে না। তোমার খাবার আমার রুমে রাখা আছে, চলো আমার সাথে চলো, এসো খেয়ে নেবে, চলো চলো। দাদা ভাই, আমি বুঝতে পারছি তোরা সবাই হয়তো আলিয়াকে এভাবে দেখে খুব অবাক হচ্ছিস, কিন্তু ট্রাস্ট মি, আলিয়া এরকম। হ্যাঁ, ওকে দেখে একটু অহংকারী, না কুচু, বড় লোক বাবা, স্পয়েলড মেয়ে এসব মনে হয় ঠিকই, কিন্তু মেয়েটা আসলে খুব ভালো রে, খুব সরল সাদাসিধে মনের একটা মেয়ে। ওকে প্রথমেই আমি চিনেছিলাম। তাই তো দেখছি আলিয়ার এত গুণ। আচ্ছা আলিয়ার এই গুণগুলো আমরা কেন এতদিন বুঝতে পারিনি, কেন এতদিন আমাদের চোখে পড়েনি? ছোটকা, তোমরা আসলে আলিয়াকে এতদিন ঠিক চিনতে পারো। ও হচ্ছে আসল লিডার, ও নেতৃত্ব দেওয়ার জন্যই এসছে। তোমরা মিলিয়ে নিও, এমন একটা দিন আসবে এই আলিয়া লিডার হিসেবে সেরা মুখ নির্বাচিত হবে। মিলিয়ে নিও আমার কথা। আলিয়ার এই অতি ভালো মানসিকতাটা আগামী দিনে উমার চরম কোনো ক্ষতি করার উদ্দেশ্য নয় তো? আমি আপনাকে কিছু বলতে চাই। কে ছিলেন উনি? এমন ভাবে ওখানে দাঁড়িয়েছিলেন যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন। কথাগুলো এমন ভাবে বলতে চাইছিলেন যেন আমাকে বলার জন্য কতদিনের কথা জমিয়ে রেখেছেন। কি বলার ছিল ওনার আমাকে? কি বলতে চাইছিলেন ওরকম মরিয়া হয়ে? আলিয়া এই নাটকটা কেন করছে সেটা ভাবছো তো উমা? মানুষ এত সহজে চেঞ্জ হয় না, তাই না? না মানে যে মানুষটা দুদিন আগে অবধি তুমি যাতে খেলতে না পারো সেটার জন্য মরিয়া হয়েছিল, সে সাডেনলি এখন তোমার ব্যাপারে এত ভালো ভালো কথা বলছে, মানে এখন এত পজিটিভ কথা বলছে যে বাড়ির সবাই ভাবছে যে ওরাই নাকি আলিয়াকে চিনতে ভুল করেছে। But that's not true. আলিয়াকে যদি বাড়ির লোকজন এখন বিশ্বাস করে সেটা ওদের ব্লান্ডার হবে।
হ্যাঁ বাট তোমার একটা ব্যাপার আমার ভালো লেগেছে, তুমি যে আলিয়ার এই ভালো মানুষিতে বয়ে যাওনি, দ্যাটস গুড। মানে তোমার মনে একটা সন্দেহ জেগেছে, দ্যাটস গ্রেট। মানে আলিয়া যে কেন এই নাটকটা করছে সেটাই আমি বুঝতে পারছি। আলিয়া কেন এটা করছে সেটা আজ নয় কাল ঠিকই জানা যাবে, কিন্তু রুদ্রর কথা তো সত্যি হতে পারে, হয়তো আলিয়া সত্যি সত্যিই পাল্টে গেছে। আচ্ছা, আমরা কি ওকে আরেকবার বিশ্বাস করতে পারি না? না উমা, পারি না। অভিমন্যু বাবু, আপনি আমার কথাটা... উমা প্লিজ, তুমি আগে আমার কথাটা শোনো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মানে তুমি যখন বাপের বাড়িতে ছিলে আর আমরা সবাই সারপ্রাইজ প্ল্যান করছিলাম, তখন ঠাম্মিরা আলিয়াকে অনেক কথা বলেছে। মানে আলিয়া এই বাড়িতে কেন আছে, ওর তো এই বাড়িতে থাকার কোনো মোটিভ নেই, ওরা এখন শুধু খেলায় কনসেন্ট্রেট করা উচিত, এই সব কথা বলেছে, ইনসাল্ট করেছে আলিয়াকে। কিন্তু আলিয়া একটাও কথা বলে, বিকজ শি ইজ আ ইন্টেলিজেন্ট গার্ল। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কাট্টু আমরা কি দেখছি, আলিয়া রুদ্রকে বিয়ে করে এই বাড়িতে ঢুকছে। দুয়ে দুয়ে চার হচ্ছে না উমা, মিলছে না, ক্যালকুলেশন মিলছে না। দেখুন, আমি বুঝতে পারছি আলিয়া যা যা করেছে, তারপর আপনার পক্ষে ওকে বিশ্বাস করাটা কঠিন, কিন্তু... উমা, তোমার কঠিন মনে হচ্ছে না? তোমার ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝে। আমি জানি না তুমি নোটিস করেছো কিনা, কিন্তু বিয়ের পর আমাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করার আলিয়া অনেকবার চেষ্টা করেছে, আর সেটা দুদিন আগেও চেষ্টা করেছে। মানে তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে, মানে সবার সামনে বললে যে অভিমন্যু বাবু আমি আপনাকে মুক্তি দিলাম, সেটা আলিয়া একটা অপরচুনিটি হিসেবে ট্রিট করেছে। ইয়েস, তারপরে আলিয়া এই বাড়িতে ছিল, দিনের পর দিন আমার ভাবনাকে মোল্ড করার চেষ্টা করছে। আমি সেটাই বুঝতে পারছি না যে একটা মানুষ দিনের পর দিন আমার ভাবনা মোল্ড করার চেষ্টা করেছে, সে সাডেনলি রুদ্রর ভালোবাসা পড়লো কবে? কবে রুদ্রকে ভালোবাসলো? আমি তো এটাই বুঝতে পারছি না যে আলিয়া কবে অতীতকে পেছনে ফেলে এগিয়ে আসার চেষ্টা করলো। তাই আমি বলছি এই সব কিছুর পেছনে কোনো বড় কারণ আছে, মিলিয়ে নিও তুমি। কিন্তু আলিয়া তো সবার সামনে আমার ব্যাপারে ভালো ভালো কথা বলছে, আমার যত্ন নিচ্ছে, আমার কিভাবে খেলা উচিত কিভাবে নয়, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, সব বিষয়ে খেয়াল রাখছে। আপনি কি বলতে চাইছেন এটাও নাটক করছে? ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে, কে ফোন করছে বাবা? মানে তুমি যদি চাও আমাকে নাম্বারটা দিতে পারো, আমি ট্রেস করে দেখছি কে তোমায় ডিস্টার্ব করছে। অনুরাগ, তুমি এক সেকেন্ড এখানেই বসো, এক সেকেন্ড। দেখো এই নাম্বারটা, এই নাম্বার থেকে তোমায় ডিস্টার্ব করছে। আচ্ছা বাবা, কি নিয়ে ডিস্টার্ব করছে, মানে কি বলছে? হ্যাঁ, কি বলছে এ নিয়ে? ওই তো বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমাদের খেলাগুলো হয়ে যাক, তারপর ভাবা যাবে সব নিয়ে। বেশ, আমাদের হানিমুনটা তাহলে পোস্টপোন হলো। এই আজ সন্ধ্যাবেলা তোরা কি করছিস, ফাঁকা আছিস? হ্যাঁ, কেন, মানে আমাদের সেরকম কোনো কাজ নেই। ও ব্রিলিয়েন্ট, রেডি হয়ে নে। আমরা চারজনে একসাথে আজকে লং ড্রাইভে যাব, তারপর সেখান থেকে কোথাও একটা ডিনার কমপ্লিট করে দেন বাড়িতে ব্যাক করবো। আর এই ব্যাপারে আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো না শুনবো না, বলে দিলাম। এই হ্যাঁ অভি, এই কথা কিন্তু তোকে মানতেই হবে। হ্যাঁ, সেনা আমরা যেতেই পারি। পারি কেন? আমি বলছি আজকে রাত্রির বেলা আমরা সবাই বেরোবো, ডিনারে যাব, লক কর, ডান। শোনো মা, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি সেসব কথা ভুলে গিয়ে
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি ভুলে যাও যে তুমি কোনোদিনও আমার অ্যাসিস্ট্যান্ট ছিলে বা আমি কোনোদিনও তোমাকে পে করতাম। আজ থেকে আমরা শুধু একে অপরের চা, কেমন? আজ থেকে কেন বলছো? তুমি যেদিন এ বাড়িতে বিয়ে করে এসেছিলে আমি সেদিন থেকেই তোমাকে আমার যা বলে ভেবেছি। সেদিন থেকে আমি তোমাকে ম্যাডাম বা আপনি বলিনি, আলিয়া বলেছি। ম্যাম একটা সেলফি প্লিজ প্লিজ ম্যাম। নিশ্চয় নিশ্চয়, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি তো ভাবতেই পারছি না ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন আলিয়া বোস আমাদের সামনে। এ তো দেখছি আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এবার বুঝতে পেরেছো তো তুমি কাকে পেয়েছো? হার্ট ট্রুপ অফ মডার্ন এরা, আলিয়া বোস। আচার্য, আলিয়া আচার্য। কি দেখছো মা? চিন্তা করো না, তোমার যে ট্যালেন্ট খুব তাড়াতাড়ি তোমারও এরকম ফ্যান বেস হবে। নাম হওয়ার আগে আমি চাই ক্রিকেটটাকে খুব মন দিয়ে খেলতে। এই জাঁকজমকের মাঝে পড়ে আমি যেন কোনোদিন আমার খেলাটাকে অসম্মান না করি। মা দুঃখের কাছে এটাই আমি চাই। জানি জানি বাবা, আর এটাও জানি যে খুব তাড়াতাড়ি পুরো ওয়ার্ল্ডের উইমেন্স ক্রিকেটারদের জন্য তুমি ইন্সপিরেশন হয়ে উঠবে। এ কি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এদিকে এসো। আচ্ছা, আপনাদের বলছি আপনারা ওরও অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ খুব শিগগিরই ও ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের একজন অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার হতে চলেছে। আরে ইনি তো আচার্য, তাই না? ঠিক চিনতে পারছি না। আরে কাগজে নাম বেরিয়েছিল না, বাংলা বিহার ম্যাচে ফিক্সিং এ নাম জুড়িয়েছিলেন। আমি শুনেছি আপনি একজন প্রমিসিং ক্রিকেটার, আপনার কি একটা অটোগ্রাফ নিতে পারি? না, আগে এই ম্যাচ ফিক্সিং এর তকমাটা ছেড়ে আমি যে ভালো ক্রিকেট খেলি এই তকমাটা গায়ে লাগুক, তারপর না হয় অটোগ্রাফ দেবো। আমার মনে হয় আমরা কি খাবো সেটা উমাই ঠিক করুক। কি উমা? আমি? মা না না, আমি তো কিছুই জানি না, তোমরাই অর্ডার করো। এই না 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 বললে চলবে না, দেখো তোমাকেই ঠিক করতে হবে। এত সংকোচ করছো কেন তুমি? আচ্ছা আমি বলছি তাহলে। थैंक यू मैम, थैंक यू सर। थैंक यू सो मच। কি ব্যাপার বলো তো? বৌদি সে কখন গেছে ওকে ডাকতে, এখনো এলো না? কি করছো ওরা এতক্ষণ ধরে?
নিশ্চয়ই ওরা কোনো ইম্পর্টেন্ট কথা বলছে রুদ্র, যেটা হয়তো ওরা আমাদের সামনে বলতে পারছে না। এখানে এসেও আবার কি এত ইম্পর্টেন্ট কথা আমি বুঝতে পারছি না। রুদ্র, আমার মনে হয় উমা বা অভি ওরা দুজনের মধ্যে কেউই আমাকে পুরোপুরিভাবে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না, আর সেই জন্যই হয়তো ওরা আমাদের সামনে কথা বলতে আনইজি ফিল করছে। তা হতে পারে, কিন্তু সেটাই রুদ্র, আমি এখনো উমা বা অভির কাছে বিশ্বাস অর্জন করতে পারিনি। এদিকে এসো। তুমি এটা নিয়ে একদম আপসেট হবে না, ওকে? আমি তো জানি তুমি যা করছো, যেটা করছো সবকিছু মন থেকে করছো, অনেস্টলি করছো। তোমার মনে তো কারোর জন্য কোনো নেগেটিভ ফিলিং নেই। আর এটা আজকে যেমন আমি বুঝতে পারছি, ওরাও কালকে বুঝতে পারবে। তুমি একদম আপসেট হবে না, ওকে? না রুদ্র, আমি ঠিক আছি, আই এম ফাইন। এই তো এসে গেছে। সো সরি। কি ব্যাপার বলতো, তোরা কি এত পার্সোনাল কথা বলছিস এখানে? না, হ্যাঁ, পার্সোনাল কথা না, একটা ফোন চলে এসেছিল তাই। থাক অভিদা, আমি জানি তুই ইয়াং বেঙ্গলের ফাউন্ডার, ইউ আর আ বিজি ম্যান, বাট ফ্যামিলি টাইমেও। রুদ্র থাক না এখন এসব কথা, আগে আমরা খেয়ে নিই, তারপর এসব নিয়ে আলোচনা হবে। চল চল, খা খা। ওকে। উমা, আমার মনে হয় তোমার অসুবিধে হচ্ছে, তাই না? তুমি চিন্তা করো না, আস্তে আস্তে তুমি সব শিখে যাবে। এই কারণে, ঠিক এই কারণেই আমি তোমাকে আজ এখানে নিয়ে এসেছি উমা। আমি জানতাম এসব আদব কায়দা তুমি জানো না, আর তাই সবার সামনে তোমাকে আজ ছোট করতেই এখানে এনেছি। আমাদের সঙ্গে তোমার না মেলে স্ট্যাটাস, না মেলে কালচার, তবু তুমি বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছ। অভির বউ হয়ে আচার্য বাড়ির বউ সেজে বসার নাটকটা খুব শিগগিরই আমি বন্ধ করে দেব। তোর তো মাথায় তুলে নাচলি, তারই প্রতিদান দিচ্ছে আমায়। দেখ। না বাবা, আপনি ভুল বুঝছেন, আমি এ কাজ করিনি। আস্পর্ধা তো দেখছি কম না। আমি তোমার মুখ থেকে এই বাবা ডাক্তার শুনতে চাই না। ভালো করে দেখ কবি, ভালো করে দেখ। খাল কেটে বাড়িতে কুমির এনেছিস। এবার শেষ করবে আমাকে আর আমার গোটা আচার্য পরিবারকে। क्या बात এ তো দেখছি মেঘনা চাইতে জল। আঙ্কেল যে উমাকে এভাবে ভাসাবে এ তো আমি ভাবতেও পারিনি। এবার যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে আঙ্কেলকে ফাঁসাবার পেছনে উমাই দায়ী, তাহলে তো এই বাড়ির লোকজনেরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। বাবা, বাবা, তুমি কোথাও ভুল করছো। উমা এরকম খারাপ কাজ করতেই পারে না। Just shut up! Shut up! এই সিম্পল লজিক গুলো বুঝতে পারো না? আমি আর অনুরাগ আমার বেডরুমে কথা বলছি, সেখানে রেকর্ডার কে রাখতে পারে? ও ছাড়া কে রাখতে পারে? তুই 1000টা প্রমাণ দিলেও আমি ওকে বিশ্বাস করি না, করবো না। এই কাজ ও ছাড়া কেউ করতে পারে না।
কিন্তু এখন সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে সুনন্দ দাসের সাথে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলে। আর শুধু সেটাই নয়, সেই সময় তুমি ম্যাচ ফিক্সিং এর সাথেও জড়িত ছিলে। কি বাবা, আমি কি ভুল কোনো কথা বলছি? রিয়েলি স্যাড বাবা, রিয়েলি স্যাড। মানে ক্রিকেট যাদের রুজি রুটি, যারা যারা ক্রিকেট থেকে নাম কামায়, কিছু টাকার জন্য ক্রিকেটকেই বিক্রি করে দেয়। কি বাবা, আমি কি ভুল কিছু বলছি? সরি, আমাদের পক্ষে আর ওনাকে সময় দেওয়া সম্ভব নয়। উনি যখন নিজের মুখেই স্বীকার করেছেন যে উনি সুনন্দ দাসের সঙ্গে নিজে দেখা করেছিলেন, তখন আমাকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে। চলুন অম্বরীশবাবু। না অফিসার, অফিসার একটা কথা, আমি মানছি উনি স্বীকার করেছেন যে উনি দেখা করেছিলেন, কথা বলেছিলেন, তার মানে তো এটা প্রমাণ হয় না যে উনি খুন করেছেন। অফিসার, কথা বলার জন্য তো আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আরে আরে কি রে, হাঁ করে আমাকে দেখছিস কেন? তোরা কিছু কর, বল। কেউ কিচ্ছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছ, যেই সুযোগ দেখেছে। মা, তুমি আমাকে শেষ করতে পারবে না, কোনোভাবেই না। চলুন। না না না, চলুন কি? এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? অনেক কিছু একটা কর। বাবাকে এইভাবে জেল কাটতে দিবি? কি করছিস? সে কর অভি, এরকম চুপ করে দাঁড়িয়ে থাকিস না। তোদের নাকি অনেক নাম ডাক, অনেক প্রভাব প্রতিপত্তি, এই তার নমুনা। দাদাকে জেল কাটতে দিস না, নিয়ে যেতে দিস না। তোরা নিয়ে যাচ্ছিস। পিসিমণি, পিসিমণি তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমরা করছি, কিছু না কিছু করছি। আমি তো আছি নাকি, আমি দেখছি। বাবাকে ওনারা কিচ্ছু করতে পারবেন না, ওনাদের এখন নিয়ে যেতে দাও বাবাকে। আমি বলছি, আমি তোমায় কথা দিচ্ছি, শহরের সব থেকে বড় উকিল ধরবো আমরা। এই অরবিন্দ, উকিলকে ফোন কর, এক্ষুনি ফোন কর। আন্টি, আন্টি প্লিজ তুমি এত চিন্তা করো না। দেখো, আমার বাবা এই রাজ্যের একজন মিনিস্টার। আমি ড্যাডের সঙ্গে কথা বলবো, ড্যাড আঙ্কেলকে ঠিক ছাড়িয়ে আনবে। সে আপনাদের যা করার করবেন, এখন আমাদের যেতে হবে। চলুন। দাঁড়ান অফিসার, আপনি ভুল করছেন। আমার বাবার মৃত্যুর সাথে কিন্তু ওনার কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, এটা সত্যি যে আমার বাবার সাথে ওনার দেখা হয়েছিল, কথাও হয়েছিল, কিন্তু তার মৃত্যুর জন্য উনি কোনোভাবেই দায়ী নন। সরি ম্যাডাম, আমাদের কাছে যখন প্রমাণ আছে তখন। নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ আছে, কিন্তু আপনাদের কাছে যা প্রমাণ আছে সেটা সম্পূর্ণ নয়। ওর এই বারবারন্তটাকে আমাদের আটকাতেই হবে দাদা ভাই। আর সেটা তখনই সম্ভব হবে যখন ওর খেলাটা বন্ধ হবে। উমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হলে তবেই ওই পুরনো কাসন্দি ঘাটাটা বন্ধ করবে। ওর বাবাকে কে মেরেছে সেটা নিয়ে এই বাড়ির লোকজনকে জড়ানো, এটাও বন্ধ হবে। আর তাই ন্যাশনাল টিমে উমার চান্স পাওয়াটাকে আমাদের আটকাতেই হবে দাদা ভাই। চিন্তা করো না আলিয়া, আমি কাজ শুরু করে দিয়েছি। আমি ওই 3 জন সিলেক্টরের সঙ্গে কথা বলেছি, ওর মধ্যে দুজন আমার কথায় রাজি হয়েছে। তাদের মোটা টাকা দিয়েছি আমি। তারা বলেছে আমাকে উমাকে খারাপ মার্কস দেবে, ওর ব্যাপারে বলবে যে ও যোগ্য ক্রিকেটার না। সত্যি? ইয়েস, আমার মনে হয় উমার ক্যারিয়ার শেষ। যাক বাবা, বাঁচা যাবে। আর সারাক্ষণ উমার বাবার এই মৃত্যুর রহস্যের নাটকটাও না বন্ধ হবে। আচ্ছা দাদা ভাই, কটা বাজে? কি এত এত বেলা হয়ে গেল, কেউ আমাকে ঘুম থেকে ডাকেনি? এই দাঁড়া 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 দাঁড়া, বসে পড়ো বসে পড়ো। একদম না, একদম না, উঠবে না, চুপচাপ বসে থাকো, বুঝেছো? কেন উঠবো না কেন? আরে এত বেলা হয়ে গেল, না উঠলে চলবে কি করে? চলবে না, তাই তো চলবে না। মা, তোমার পায়ের অবস্থা দেখেছো? ঘুমিয়ে ঘুমিয়ে পায়ের ব্যথায় কাতরাচ্ছিলে, বুঝেছো? তখনই বনমালী কাকাকে বললাম যে একটু গরম জল করে দিতে। এই দেখো, গরম জল করে দিয়েছে। এখন তোমার দরকার পায়ের গোড়ালিতে গরম গরম শেক। এবার দাদা, আরে কি কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? আরে বোঝার চেষ্টা করো, গোড়ালিতে গরম শেক দিতে হবে, তখন বেটার ফিল করবে তুমি, বুঝেছো? আরাম লাগবে তোমার। দেখো, আজ কিন্তু তুমি অনেকক্ষণ প্র্যাকটিস করেছো,
পাটাকে তো রিল্যাক্স করাতে হবে। দাও 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 বলছি। না না, আপনি আমার পায়ে হাত দেবেন না। উমা, 2-3 দিন পর তোমার ভাইটাল ম্যাচ। আমি না এসব একদম সহ্য করতে পারছি না। এই পায়ে হাত দেবে না, এটা করবে না, ওটা করবে না, হোয়াট ইজ দিস? শুনে রাখ, মাঠে তোমার স্যার তোমার কোচ, কিন্তু বাড়িতে আমি তোমার কোচ, বুঝেছো? দাও দাও বলছি, দাও দাও দাও। শুনুন না, আমি বলছিলাম আমি একাই করে নিতে পারবো। জানি তো, তাও তো তুমি এতদিন করোনি। প্র্যাকটিস শেষ, ডিরেক্ট সংসারের কাজে। কি ঠিক বলছি তো? উমা, এগুলো পার্ট অফ প্র্যাকটিস, নিজের যত্ন নিতে হবে, বুঝলে? দাও বলছি, পা দাও বলছি, আর টাইম ওয়েস্ট করে পা। অভিমন্যু বাবু, আমার কথাটা শুনুন, মানে আমি বলছি কি আপনি ছেড়ে দিন না। আর কোনো কথা না, তোমার কোচ বলছে না, পা দাও। আরে কি দেখছো? আরে কি করছোটা কি রুদ্র? কি দারুণ গন্ধ বেরিয়েছে। আরে গরম তো। আরে হোক গরম, আমার বউয়ের রান্না সবার প্রথমে আমি খাবো, বাস। আরে বাবা, গরম বলছে না? আর এখন যে এত কথা বলছো, যখন সবার সামনে থাকো তখন এই কথাগুলো কোথায় যায় শুনি? That's because I'm an introvert. আমি তো আর সবার সাথে অত কথা বলি না। আমি শুধু না না না, দুটো নেবে না। না না, আরে গরম বলছে তো। ও বাবা, এই দেখি ছেঁকা রেখেছে, গেল তো হাতটা পুড়ে। দেখি কিছু হয়েছে, দেখি। I'm fine. I am fine. আরে ওটা গরম কিন্তু। হোক না গরম, গরম গরম করছো কেন? আমার বউ আলিয়া বোস ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সে নিজের হাতে প্রথমবার রান্না করেছে, সেটা আমি খাবো না? অদ্ভুত। এই গেল তো জিভটা পুড়ে। বলেছিলাম তোমাকে গরম, খেও না ওটা। হোক গরম, আমার বউয়ের রান্না আমি খাবো বেশ করে। এই, আমার একটা আইডিয়া এসছে, বলবো? কি আবার কি আইডিয়া? এই যে তুমি রান্নাটা করছো, এটা আমি ভিডিও করে রাখি। না, এই ভিডিওটা তারপরে কোনো একটা নিউজ চ্যানেল বা মিডিয়া হাউসকে বিক্রি করে দেবো। না রুদ্র, একদম ভিডিও করবে না। আরে কত টাকা দাম পাবো বুঝতে পারছো তো? ভালো করে তুমি রান্না করো, আমি ভিডিও করি। না রুদ্র, করবে না কিন্তু। রান্না করো। আরে যেটা করছিলে সেটা করো। 3, 2, 1 and অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত ক্রিকেটার আলিয়া বোস, মানে উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তিনি খুব মন দিয়ে কিছুটা রান্না করার চেষ্টা করছেন। তিনি কি রান্না করছেন সেটা আমরা দেখে নেব। আর এই যে ইউনিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র তার হাজবেন্ডের জন্যই পসিবল হচ্ছে। কেমন লাগছে রান্না করে? আচ্ছা, কি রান্না হচ্ছে সেটা আমরা দেখি। আরে সেই সকাল থেকে একবার ভাগিয়ে দিলাম, তাও গেল না। এবার একটা করার দাওয়াই দিতে হবে। কি রে, তুই গেটের কাছে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? আরে দেখো না, সেই সকাল থেকে প্রায় রাস্তার উপরে বসে আছি। আমাকে বলতেই হয়। সকালে একবার তাড়ালাম, তাও গেল না। আরে এক্ষুনি বাবুরা দেখলেই চেঁচাবে। তুমি একবার গিয়ে ওকে ভাগিয়ে দিয়ে এসো না। তুই ছাড় না, গরিব লোক, এই গরমে শান্তিতে একটু ঘুমোচ্ছে, ঘুমোক না। আমাকে বলতেই হবে। আর বাবুরাও তো কেউ এখন বেরোচ্ছে না। তুই আয়, ভেতরে আয়।
দেখছি আলিয়ার আলুর দম বানানোর এপিসোড। প্রচন্ড পরিশ্রম করে উনি একটা দারুণ আলুর দম বানিয়েছে। আচ্ছা, ওনার বরকেও একবার দেখিনি আমরা। আরে এই শোনো শোনো, ফোনটা নামাও না। তোমার মতলবটা কি শুনি? হ্যাঁ, তুমি আমাকে রান্নাটা করতে দেবে কি দেবে না? দেবো। আরে রুদ্র, আমি কিন্তু আন্টিকে বড় মুখ করে বলেছি যে আমি আজকে সবাইকে ব্রেকফাস্ট তৈরি করে খাওয়াবো। আর সেখানে যদি আমি ফেল করে যাই, আমি যদি টাইম মতো ব্রেকফাস্টটা না তৈরি করে দিতে পারি, তখন কি হবে ভাবতে পারছো? তখন আমার প্রেস্টিজটাই ডাউন হয়ে যাবে। প্লিজ রুদ্র, এই তো কটা দিন বলো, এই কটা দিন পর আমার আবার জোর কদমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তখন কি আমি আর রান্নাঘরে আসার সুযোগ পাবো? রান্না করতে পারবো না তো। তাই আমি চাই এই কটা দিন আমি বাড়ির বউ হিসেবে সবার মন জয় করে নিই। আর তুমি আমাকে সেই চেষ্টাটাও করতে দেবে না শুনি? রুদ্র তো আলিয়াকে ভালোই বাসে, তাই ওর ব্যবহার একেবারেই মেকি নয়। কিন্তু আলিয়া কি রুদ্রকে ভালোবাসে? আচ্ছা, যদি ভালো না বাসতো, তাহলে ও যত স্বাভাবিকভাবে কথা বলছে, আবদার করছে, এমনটা কি অভিনয় করা সম্ভব?